হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আজ ছিল শিবরাত্রি আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই শিবরাত্রি স্পেশাল একটি খুবই ছোট অ্যান্ড ইজি রেসিপি নিয়ে। তো শিবরাত্রির দিন আমরা অনেকেই উপোস করে থাকি, যদিও অনেকে আবার আমরা বাড়িতে সাবুও খেয়ে থাকি। অনেকেই আছেন যারা কোনো অসুস্থতার কারণে হয়তো সারা দিন নির্জলা উপোস করতে পারেন না, তবে তারা সাবু খেয়ে থাকতেই পারেন। কিন্তু এই সাবু খাওয়ার জন্যও অনেক সময় আমাদেরকে প্রচুর মিষ্টি ইউজ করে খেতে হয়, তো সেই কারণে অনেকে সেটাও অ্যাভয়েড করেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সবার জন্য একটি রেসিপি নিয়ে, যেটা হলো খুব ইজি মেথডে তৈরি করা যায়, আর রেসিপিটার নাম হলো সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়ি শুধু শিবরাত্রি বলে না, যে কোনো উপোসেই আপনারা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, একটি কড়ায় তেল গরম করে তার মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিতে হবে। যদি কেউ মনে করেন উপোসের দিন বানাচ্ছেন বলে তেলের বদলে ঘি ইউজ করবেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। এরপর ছোট কিউব করে আলু কেটে নিতে হবে এবং সেই আলুগুলো তেলে দিয়ে অল্প ফ্রাই করে নিতে হবে। সামান্য একটু নুন ছিটিয়ে নেবেন, তাতে কিন্তু আলুটা তাড়াতাড়ি ফ্রাই হবে। যদি আপনারা মনে করেন নুনের বদলে, নর্মাল নুনের বদলে আপনারা সন্দক নুন ইউজ করবেন, তো অবশ্যই সেটাতেও কোনো অসুবিধা নেই। এরপরে এর মধ্যে কুচনো আদা বা গ্রেট করা আদা আর সঙ্গে স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো টমেটো। আপনারা চাইলে এখানে এছাড়া আরও আপনাদের ইচ্ছা মতো কিছু সবজি ইউজ করতেই পারেন, যেমন শীতের দিনে অনেকেই এখানে কুচনো ফুলকপি ইউজ করে থাকে, তবে এই রেসিপিটা সারা বছরের জন্য যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারেন। এরপরেই আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। আপনারা মনে করলে হলুদ গুঁড়োও স্কিপ করবেন, তাতে জাস্ট রঙের একটু ফারাক আসবে। এই পুরো মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে দোকান থেকে কিনে সল্টেড বাদামগুলো বা চিনে বাদামগুলো খাই, সেটাই এখানে আমি ইউজ করেছি। যদিও এখানে কিন্তু কাঁচা বাদাম ভেজেও ইউজ করা যেতে পারে। এই বাদামটা দিলে না, এটা একটা সুন্দর ক্রাঞ্চি টেস্ট আসে। এরপরেই আমি যেটা করেছিলাম, আগে থেকে মোটা দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম সামান্য জলে, তো সেই সাবুটাই আমি এখানে ইউজ করেছি। সরু দানার সাবু ইউজ করলে কিন্তু রান্নাটা ভীষণ ঘেটে যায়, সেই কারণেই আমি সেটাকে ইউজ করিনি। তো এই সাবু দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য 2 মিনিটের জন্য নাড়লেই কিন্তু এটা ভালো করে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লেবুর রস আর সঙ্গে ধনেপাতা কুচি যদি বাড়িতে থাকে সেটা দিয়ে গার্নিশ করে নেড়ে চেড়েই আপনারা সার্ভ করে নিতে পারবেন। শুধু উপোস নয়, এটাকে কিন্তু ব্রেকফাস্টে খাওয়ার জন্য এটি একটি খুবই ভালো রেসিপি। আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস আমার পুরী ঘুরতে যাওয়ার ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি এইভাবেই আমার পাশে থাকলে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমি খুব শিগগিরই আসবো আমার শিবরাত্রি সিরিজের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ।